হ্যালো গাইস। তো এখন বাজে বিকাল 5টা, বাজেনি এখনো পর্যন্ত বিকাল 5টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সারাদিন কোনো ব্লগ করিনি। আর হ্যাঁ, আজকে আমি এসেছি বাপের বাড়িতে। তো বাপের বাড়ি দেখো ছাদের থেকে ইন্ট্রো দিচ্ছি। তো চলো যাবো হচ্ছে গিয়ে বড় মায়ের পুজো দিতে। অনেক দিন ধরে মনটা চাচ্ছিল যে যাবো পুজো দিতে, তো যাওয়া হচ্ছিল না আর কি, কোনো কারণবশত যাওয়া হচ্ছিল না। তো তাই ভাবলাম যে আজকে যাই। এই বাড়িতে এসেছি এখন, তোমার দাদা দেখলাম ফ্রি আছে, তো ভাবলাম যে চলো গিয়ে একটু পুজোটা দিয়ে আসি, তাহলে হয়তো মনটা একটু শান্ত হবে, মানে শান্তি পাবো আর কি। তো তার জন্য আমি তো রেডি হয়ে গেছি, নিচে মা মাসি এসছে, তারাও রেডি হয়ে গেছে। খালি তোমার দাদা ভাই এখনো রেডি হচ্ছে, আর আমি এসেছিলাম ছাদে কটা রিলস ভিডিও বানানোর জন্য। তো রিলস তো বানানো হয়ে গেছে, তো চলো এবারে যাওয়া যাক। ঘরে ছিল তো কি আছে তোমার মধ্যে, বলো তো। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর যেহেতু আমাদের কল্যাণী রোড ধরেই যাচ্ছিলাম, এর জন্য আমি এই রোডটাও শেয়ার করলাম, কারণ কি এই ব্রিজটা নতুন হয়েছে তার জন্য। আর তারপরে দেখো যাচ্ছি, আর কল্যাণী রোডটা এত সুন্দর হয়েছে। তোমার দাদাভাই তো গাড়ি চালাতে চালাতে অনেক স্পিড উঠিয়ে ফেলেছিল, প্রায় 120 না 40। তো সেটাই আর কি আমি জুম করে তোলার চেষ্টা করছিলাম যে ঠিক কতটা তুলতে পারলো। যদিও আমি কিছুক্ষণ পরে ভিডিওটা করেছি, মানে বলার কিছুক্ষণ পর। আর তোমাদেরকে তো বললামই যে কে কে যাচ্ছে। মা যাচ্ছে, 2 মাসি যাচ্ছে, প্রিয়াংশু যাচ্ছে, আর আমার ভাই অয়ন যাচ্ছে। তো আজকে আমরা এই কজনে ছিলাম। আজকে তাতাইও মিসিং ছিল, সৌমিলও মিসিং ছিল। তো চলো যাওয়া যাক আর কি। বহুদিন ধরে তো ভাবছিলাম যাব যাব যাব, কিন্তু যাওয়াই আর হচ্ছিল না। তো যাই হোক, এবার যেতে পেরে হয়তো একটু মানে আনন্দ পাচ্ছি আমি, কারণ আমি অনেক দিন ধরেই আর কি যাওয়ার চেষ্টা করছি বড় মার কাছে, বাট কোনো না কোনো কারণে হচ্ছে না। ওই যে বলে না যে ভগবান যতদিন না ডাকে, মানে যবে না ডাকবে হবে না যাওয়া, এটাই হচ্ছে কথা। তো আজকে বড় মার ডাক এসছে, তাই আমরা আজকে সবাই মিলে চললাম বড় মার মন্দিরে। তো চলো, তোমরাও চলো। এই তো বড় মার মন্দির চলে আসলাম। তো গাইস দেখো আমরা চলে এসেছি এখন হচ্ছে বড় মার মন্দিরে। তো এই যে ডালা নিয়েছি, ডালা নিয়ে দাঁড়িয়ে ওয়েট করছি তোমাদের দাদা ভাইয়ের। তো ও গাড়ি পার করতে গেছে, আসলেই তারপরে আমরা ঢুকবার। আজকে খুব ভিড় আছে, অনেক ভিড় আছে না দুটো ভিড় থাকবে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো। শ্যামা কালো। তো গাইস দেখতেই পেলে যে আমরা কিন্তু পুজোটা দিয়ে দিলাম।
আর আজকের মতো এত সুন্দর করে পুজো মানে কোনোদিনই দিতে পারিনি আর কি। মানে এসে আর কি দেখা হয়নি, পুজো দিয়ে এর আগে বেরিয়ে চলে গেছি। তো আজকে খুব ভাগ্য হয়েছে আর কি, আমরা সন্ধ্যা আরতি দেখেছি পুরোটা। আর অনেক কষ্টে কিছু ভিডিও আমরা রেকর্ড করেছি। তো যাই হোক, অনেক কষ্ট করেই আর কি, ওখানে ফটো তোলা বারণ ছিল, তা অনেকেই তুলছিল দেখে আমরাও তুললাম। দেন দেখো, তারপর পুজো দিয়ে বেরিয়ে এসে আমরা এখানে কুলফি খাচ্ছিলাম, কারণ যা গরম পড়েছে। এই গরমে তো ঠান্ডা ঠান্ডা খাবারই সবার পছন্দ হয়, কারণ মানে অন্য খাবার পছন্দ হয় না, মনে হয় কি একটু কোল্ড ড্রিঙ্কস বা একটু আইসক্রিম এরকম টাইপের খাবার হলে মনে হয় বেশি ভালো হয়, এমন লাগে। আর দেখো, এই যে এইখানে আমাদের আর কি কার পার্কিং ছিল, এই মানে গঙ্গার ঘাটের এখানে আর কি। তো এই যে এই সাদা রঙের স্করপিওটা, এটা আমাদের। তো মাসির আবার বললো কি, এসছি যখন একটুখানি যাই ওই গঙ্গার ওখানে একটুখানি জল দিয়ে আসি। তো তোমার দাদাভাই বললো ঠিক আছে, যতক্ষণ আমি গাড়িটা বের করছি ততক্ষণ আর কি তোমরা পা ধুয়ে আসবে না কি করবে বললো মাসিরা, তো জল ছিটিয়ে আসবে বললো। তো বললো যে তাহলে করে আসো। তো তার জন্য আর কি আমাদের গাড়ির সামনে দিয়ে না দুটো আইসক্রিম ওয়ালার গাড়ি আর একটা কি সব আর কি গলার কানের ফানের হার এইসব ছিল, তো দোকান লাগিয়ে ফেলেছিল। তাই বলে এই যে ওদেরকে সরানো হচ্ছে, না হলে তো আমাদের গাড়িটা বেরোতে পারবে না, না সেই এর কারণে। তো চলো, এই দেখো মা, মাসি আর মানে দুই মাসি গেছে, প্রিয়াংশু রয়েছে আমার ভাইয়ের কাছে। আমি কিন্তু নামিনি, আমি নামিনি, শাড়ি টাড়ি পরেছিলাম, মারা বললো কি আমরাই নামি। আর আমি ওদেরকে এই যে ক্যামেরা করে দিচ্ছিলাম। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো দেখি যে ওরা কি করে। তো মা তো কিছু দূর নামলো, নামার পরে মনে হয় জুতোটা আর একটু সামনে রাখবে দেখে মনে হয় গেল না কি কি জানি। তো যাই হোক, আবার ও আর কি জুতো পরেই নেমে গেছে জলের মধ্যে, দেখেছো? তো যাই হোক, এই যে দেখো ওরা তিন বোনেই নেমে গেছিল। আর এটা হচ্ছে আমাদের বাড়ি ফেরার পথে, আমরা বাড়ি যাচ্ছিলাম রিটার্ন। তো আর একবার মন্দিরটা এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই জানিও যে আজকে যে বড় মার কাছে গেছিলাম তোমাদের সবার কেমন লাগলো। তো চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভালো